হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছো? চলে আসলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। এখন আমরা যাচ্ছি হলো স্নান করতে সমুদ্রে। আমরা সবাই একটুখানি রেস্ট নিয়ে বেরিয়ে পড়েছি আবার দ্বিতীয় দিন স্নান করার জন্য। এখন যাচ্ছি হলো ওল্ড দীঘা আর নিউ দীঘার মাঝখানে যে জায়গাটা আগের দিন গিয়েছিলাম সেখানে। হাঁটতে হাঁটতে আমরা সবাই চলে আসলাম বিশ্ব বাংলা গেটের ওখানে। এখানে আসার পর আকাশের ওয়েদারটা এত সুন্দর লাগছিল, কি বলবো, ধারণার বাইরে। ঘন কালো মেঘ, এদিকে সমুদ্রের হাওয়া বেশ দারুণ লাগছিল। তারপর এখানে সবাই বসলাম সমুদ্রের পাড়ে, বসে সমুদ্রের হাওয়াটা উপভোগ করলাম। বেশ দারুণ লাগছিলো, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, আবার একটুখানি বৃষ্টি হয়েছিল তখন। তারপরে এখানে একটু গল্প টল্প করে চলে গেলাম স্নান করার জন্য। এই তো চলে এসেছি সি বিচে আসার পর তখন একটু ঘন কালো মেঘ ছিল, আস্তে আস্তে সূর্য উদয় হচ্ছিলো। যখন আর কি সূর্য উদয় হচ্ছিলো তখন এখানে 1:30-2 নাগাদ বাজে। তখন এই সময়টা জোয়ারটা কম থাকে, এর আগে আসলে জোয়ারটা বেশি ছিল। যখন আমরা ওল্ড দীঘার ওখানে ছিলাম তখন জোয়ারটা ছিল, আর এখানে আসার পর জোয়ারটা কমে গেছে। এখন সি বিচটা দেখা যাচ্ছে, ঘন্টাখানিক আগে আসলে এই সি বিচটা দেখা যেত না, জলে পরিপূর্ণ দেখা যেত। যাই হোক, আজকে মনের মতো স্নান করে নিই, আবার কবে আসবো ঠিক নেই। চলো, বিকেলে দেখা হচ্ছে। এই যে চলে এসেছি আবার। গুড ইভিনিং সবাইকে। এখন যাচ্ছি হলো নিউ দীঘাতে। অনেকের তো আগে কোনো দিন এখানে আসেনি, তাই ওকে নিয়ে চলে আসলাম নিউ দীঘাতে। নিউ দীঘাতে চলে এসেছি। এই যে এই রাস্তা দিয়ে সোজা হাঁটলেই একদম নিউ দীঘা সি বিচ। তারপর আমি আর ও হাঁটতে চলে যাচ্ছিলাম আশেপাশেটা দেখতে দেখতে। অনেকটা চেঞ্জেস করেছে এখানে। 8 বছর আগেরকার নিউ দীঘা আর এখনকার নিউ দীঘার মধ্যে অনেক পার্থক্য। আর এখানকার হোটেলগুলো তো আরও সুন্দর হয়ে গেছে, দুপাশে খালি হোটেল আর হোটেল, যেদিকেই তাকাই না কেন সেদিকেই হোটেল। এই যে আমি আরও হেঁটেই যাচ্ছি আর দেখতে দেখতে যাচ্ছি। এই যে ফাইনালি সি বিচের সামনে চলে আসলাম। এখানে এসে দোকানপাটগুলো আগে পড়ে সেইগুলো আর কি ঘুরে ঘুরে দেখছিলাম। এদিকে দোকানগুলো ঠিক দেখেই যাচ্ছিলাম, কিন্তু সি বিচটা কোন দিকে পড়ে সেটা আমি খুঁজেই পাচ্ছিলাম না। দোকানগুলোর চক্করে আর সি বিচটা পাচ্ছিলাম না। তারপর অনেক কষ্টে সি বিচটা পেলাম, রাস্তা দিয়ে একদম সোজা গিয়ে ওই যে ওদিক দিয়ে। তারপরে এই আসলাম ফাইনালি সি বিচের সামনে। বাবা, অনেকক্ষণ ঘুরে ঘুরে এত চেঞ্জেস করেছে কিছু বলার নেই। এই যে সি বিচ নিউ দীঘার। এখানে আসার পর একটা জিনিস দেখলাম যে নিউ দীঘার সাইড দিয়ে অনেক পাথর ফেলেছে, সেই পাথরের ওপর লোকজন বসে আছে। দিনের বেলাটা আসলে ভালো করে দেখা যেত। তারই মাঝে আবার হঠাৎ করে প্রীতমরা ফোন করলো, বলছে কোথায় আছিস, তাড়াতাড়ি আয় ওল্ড দীঘার ওখানে। আমাকে ঠিক আছে আসছি, দাঁড়া, আধ ঘন্টার মধ্যে আসছি। তারপর আমি আর অনেকে তাড়াহুড়া করে কয়েকটা ছবি তুললাম, ভিডিও করলাম। ভিডিও করে এবার ওল্ড দীঘা যাওয়ার দিকে রওনা দিলাম। তারপর আমরা রাস্তায় গিয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর একটা মোটর ভ্যান পেলাম। ওই মোটর ভ্যানেই আমরা উঠে পড়লাম। যেহেতু আমরা দুজন ছিলাম বললে অটো যাচ্ছিল না, তার মধ্যে লোকও নেই। লোক হলে তাহলে ছাড়বে বলছিল। যেহেতু আমাদের তাড়া ছিল তাই আমরা মোটর ভ্যানে উঠে পড়েছি। মোটর ভ্যান করে যখন যাচ্ছিলাম তখন হঠাৎ করে জগন্নাথ টেম্পল দেখতে পেলাম, দীঘা জগন্নাথ টেম্পল। পুরীর জগন্নাথ টেম্পলের পর এখানেও তৈরি করছে, মানে দীঘাতে। পুরীর জগন্নাথ টেম্পলটা যেহেতু সমুদ্রের ধারে, এইটাও সমুদ্রের ধারেই করছে, বেশ বড় করেই। দেখতে পাচ্ছ তোমরা। একবার এটা চালু হয়ে গেলে বেশ ভালোই হবে, প্রচুর লোক আসবে, প্রচুর টুরিস্ট বাড়বে আরও। তারপর আমরা চলে আসলাম ওল্ড দীঘাতে। ওল্ড দীঘার এখানে এসে প্রীতমদেরকে ফোন করলাম এটা জানার জন্য ওরা কোথায় আছে। এখানে আসার পর নেটওয়ার্ক এত ইস্যু হচ্ছিল, ওদের ফোন ঠিকমতো লাগছিল না, ওরা যে ফোন করছে সেটাও লাগছিল না। কি বলবো, কিছু বলার নেই। তারপরে অনেক কষ্ট করে ফোন লাগলো, তারপরে জানতে পারলাম যে ওরা এখানে আছে। তারপরে ওদের সাথে দেখা করে সমুদ্রের ধারে চলে আসলাম। সমুদ্রের ধারে কিছুক্ষণ ছিলাম, কিছুক্ষণ থাকার পর চলে গেলাম শপিং করতে, যেহেতু আজকেই লাস্ট। শপিং করে নিলাম। এই যে আমাদের শপিং করা কমপ্লিট। এখন চলে যাব রুমে। রুমে গিয়ে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়বো, যেহেতু কালকে সকাল 9টায় আমাদের রুম ছেড়ে দিতে হবে। চলো, সকালে দেখা হচ্ছে। হ্যালো ফ্রেন্ডস, আবার চলে আসলাম সকাল সকাল। গুড মর্নিং সবাইকে। এখন আমরা চলে যাচ্ছি চা খেতে। সকালে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়েছি আমরা যখন চা খেতে যাচ্ছিলাম তখন প্রচুর আমাকে একটা কথা জিজ্ঞেস করেছিল, সেটাই আর কি বলছিলাম। অ্যাকচুয়ালি সকালে ঘুম থেকে ওঠার পর একটা ঘটনা ঘটেছিল, সেটাই আর কি প্রীতম লক্ষ্য করেছে। প্রীতম প্রসূনকে বলেছে, প্রসূন আবার আমাকে বলছিল কি হয়েছিল ব্যাপারটা, সেটা আর কি বলছিলাম প্রসূনকে। যা হয়েছে ছাড়, কিছু তো করার নেই, বাদ দে। তারপরে চাটা খেয়ে রুমে চলে আসলাম। রুমে এসে একটুখানি রেস্ট নিলাম। রেস্ট নিয়ে বেরিয়ে পড়লাম। যেহেতু আমাদের 9টায় রুম থেকে বেরিয়ে যাওয়ার কথা ছিল, তাই আমরা বেরিয়ে পড়েছি। আমাদের বাস হচ্ছে 11:30 থেকে 12টার মধ্যে। তাই আমরা এতক্ষণ কী করবো সেটা ভেবেই চলে গেছিলাম সি বিচের ওখানে। সি বিচের ওখানে যাওয়ার পর সবারই মোটামুটি খিদে পেয়ে গেছিলো, তাই আমরা সবাই ডিসাইড করলাম যে পুরি খেয়ে নিই, আবার সেই কোলাঘাটের ওখানে গিয়ে লাঞ্চ করব। তারপরে আমরা সবাই পুরি খেয়ে নিলাম। পুরি খেয়ে সমুদ্রের ধারে একটু ঘোরাঘুরি করছিলাম। আজকেই তো শেষ দিন, আবার কবে আসবো ঠিক নেই। দীর্ঘ 8 বছর পর এবার আসলাম, আবার কবে আসবো ঠিক নেই। তাই মনের মতো সমুদ্রটাকে ভালো করে দেখেই নিচ্ছিলাম।
এরই মাঝে সবাই ছবি তুলে নিলাম, গ্রুপ সেলফি। তারপরে আমি কয়টা ভিডিও করলাম, অনিকেতের সাথেও করলাম ভিডিও। চলো এখনকার মতো এইটুকু, এখন আমাদের বেরোতে হবে, প্রায় 11টা বেজে গেছে। আমাদের এখন বাস স্ট্যান্ডের ওখানে যেতে হবে যেখানে বাস দাঁড়িয়ে আছে, তাই লাস্টবার ভালো মতো সমুদ্রটাকে দেখিয়ে নিচ্ছিলাম। চলো আস্তে আস্তে এবার যাওয়া যাক। এই যে আমরা চলে এসেছি বাস স্ট্যান্ডের ওখানে, এখন এক এক করে সবাই বাসে উঠে পড়বো। বাস দাঁড়িয়ে আছে, তার কিছুক্ষণ পর বাস ছেড়ে দিল। এই যে বাস ছেড়ে দিয়েছে। বাই বাই দীঘা, আবার দেখা হবে, সি ইউ সুন। বাসে ওঠার পর একটা ভিডিও করলাম, একটা ভিডিও করার পর এমন ঘুম দিলাম একদম কোলাঘাটে খাওয়া দাওয়া করে আবার ঘুমিয়ে পড়েছিলাম। ঘুমিয়ে টুমিয়ে একদম বাড়ির সামনে চলে এসেছি, মানে আমাদের কলেজের ওখানে যেখানে বাস দাঁড়ায়। মাঝখানে আর কোনো ভিডিও করতে পারিনি। তারপর বাস থেকে নেমে টোটো ধরলাম। সবার প্রথমে প্রীতমদের নামিয়ে দিল, তারপরে আমাদের 3 জনকে নামিয়ে দিল, মানে আমি, প্রসূন আর অনিকেতকে। এই যে আমরা 2 জন বাড়ির সামনে চলে এসেছি। এদিকে আমাদের মুখের অবস্থা কি, দীঘাতে ছিলাম বলে বুঝতেই পারিনি, বাড়ি আসার পর বুঝতে পারলাম মুখ পুরো কালো হয়ে গেছে, নোনা জলের এফেক্ট। এই যে বাড়ির গেটের সামনে চলে এসেছি। বাড়ির গেটের সামনে এসে দিদাকে ডাক দিলাম গেট খোলার জন্য, দিদা গেট খুললো। চলো আজকের জন্য এইটুকু, সবাই ভালো থেকো, আবার দেখা হবে নেক্সট ব্লগে। যদি এই ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। টাটা।